কথা বলেন, কথা বলেন। তুমি মরে দেখো কে পায়, এই বাস্তবতাকে বিশ্বাস করুন। অতএব বেঁচে থাকা কালীন সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। বলছিলাম আল্লাহর নবী বলেছেন, যেই নারী 4টি কাজ করবে জান্নাতের সবকটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। 1, ইজা সল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, ওয়াসামাত শাহরাহা, যখন রমজান মাসে সিয়াম পালন করবে। 3, ওয়াহসানাত ফারজাহা, যখন একজন নারী লজ্জাস্থানের হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ নবী, আইয়ুন নিসায়ে খায়রুন, উত্তম নারী কোনটি, উত্তম নারী কারা, তাদের সম্পর্কে বলুন। তখন তিনি বললেন, যে নারীর দিকে তাকালেই তার স্বামীকে খুশি করতে পারে, এই নারী হলো উত্তম। দেখি তো আমাদের বাসা বাড়িতে যাদের বউ আছে, এরকম বউ খুব কম আছে। যার দিকে তাকালে খুশি হওয়া যায়, সান্ত্বনা পাওয়া যায়, জীবনের কষ্ট ক্লেশ ভোলা যায়। আল্লাহ নবী বোঝাচ্ছেন, তুমি মাঠে ঘাটে কাজ করবে, মিল ফ্যাক্টরিতে কাজ করবে, ক্ষেত খামারে কাজ করবে, অফিস আদালতে কাজ করবে, সব জায়গার টেনশন পেরেশানি নিয়ে যখন তুমি বাড়ির দিকে রওনা দিবে, দরজায় ডাক দিতেই তোমার স্ত্রী এমন অঙ্গভঙ্গি করে তোমার সাথে কথা বলবে, দেখেই তোমার সমস্ত গ্লানি, সমস্ত কষ্টের কথা ভুলে যাবে। আল্লাহ নবী বলছেন, এই ধরনের নারী, এই ধরনের বউ হলো জান্নাতি নারী। স্বামীদের সাথে ভালো আচরণ করতে মা বোনের অভ্যস্ত নয়, বন্ধু বান্ধব দুলাভাইয়ের সাথে ভালো আচরণ করে, স্বামীর সাথে ভালো আচরণ করতে জানে না। আল্লাহ নবী তারপরে বলছেন, স্বামী আদেশ করার সাথে সাথেই পালন করে যেই নারী, জান্নাতি সেই নারী। 3, তিনি বলছেন, স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও সেটা পছন্দ করে, স্বামী যেটা অপছন্দ করে স্ত্রীও সেটা অপছন্দ করে, এরকম স্ত্রী হলো জান্নাতি স্ত্রী। বহু কথার একটা কথা আপনাকে বলি, আপনার পরিবারে আপনি চাচ্ছেন বৃদ্ধ পিতামাতাকে এক সংসারে খাওয়াতে, পিতামাতাকে খরচ দিতে, আপনার স্ত্রীর কারণে আপনি পারেন না, সংসারে অশান্তি, বৃদ্ধ পিতামাতা মানুষের কাছে হাত পেতে খায়, আপনি সামাজিক মর্যাদা হারিয়ে ফেলেছেন আপনার স্ত্রীর কারণে। মা বোন, আপনাকেই বলছিলাম, আপনি মাঝে মধ্যে বাপের বাড়িতে যান, আপনার বৃদ্ধ পিতামাতার খেদমতে ঘাটতি যাতে না হয়, কমতি যাতে না হয়, ত্রুটি যাতে না হয়, এজন্য আপনি আপনার ভাইয়ের বউকে শাসান, ওসি এসপি দারোগার মতো, কিন্তু আপনি শ্বশুর শাশুড়ির খেদমত মোটেও করেন না। আপনাকে বলতে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা মুসলিম অসুস্থ হয়, তাকে কেউ দেখতে যায়, মাঝপথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেরেশতা দিয়ে তার পথ আটকান। জিজ্ঞাসা করা হয়, কোথায় যাবে? যাব আমি ব্রজপুর। কেন? আমার দিনী ভাই অসুস্থ দেখতে। বলা হয়, দুনিয়াবি কোনো লেনদেন তার সাথে আছে কিনা? না, শুধু ধর্মের সম্পর্ক। ফেরেশতা তাকে বলেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন সংবাদ দেওয়ার জন্য, আপনি যেমন লোকটারে ভালোবাসেন আল্লাহ আপনাকে ওই রকম ভালোবাসেন। অপরিচিত লোককে ভালোবাসলে যদি এই ফজিলত হয়, আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসা কি তার চাইতে জরুরি নয়? আপনাকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের উপর আবশ্যক করেছি আল্লাহর রাসূলের আনুগত্য করার পর, আল্লাহর ইবাদতের পর পিতামাতার খেদমত করতে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান আহাক্কা বিহুসনি সুহবাতি, আল্লাহর নবী, আমি যাদের খেদমত করব, খরচ করব, যাদের জন্য সেবা যত্ন করব, সবচাইতে পাওনাদারকে, সবচাইতে হকদারকে, সবচাইতে কার হক বেশি? তিনি বললেন, তোমার মায়ের। একবার বললেন তোমার মায়ের, দ্বিতীয়বার বললেন তোমার মায়ের, তৃতীয়বার বললেন তোমার মায়ের, চতুর্থবার বললেন তোমার বাপের, পঞ্চমবার তিনি বলছেন সুম্মা আদনাকা আদনাকা, এরপর যারা আছে তারা। আজকে হাদিসের অনুবাদ একটু বোঝা যাওয়ার চেষ্টা করুন। সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহর নবী বাদে, সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহর নবী বাদে সম্মানের যত পাত্র আছে, আল্লাহ আল্লাহ নবীর পরে সবচেয়ে বেশি সম্মান পাবে কে বলুন তো? একটা বলেন। হাদিসের অনুবাদ আজকে শুনে যান। জি না, সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহ নবী বাদে যারা সবচেয়ে বেশি সম্মান পাবে তিনি হলেন বাপ। আর বাপ যতখানি পাবেন তার 3 গুণ বেশি পাবে মা।
কি অনুবাদ বুঝতে পেরেছেন? অনুবাদ চেঞ্জ করেন, আগেরটা ডিলিট করে দেন। সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহর নবীর পরে যারা সম্মান শ্রদ্ধা ভক্তি পাবে সবচেয়ে বেশি পাবে বাপ, আর বাপ যতখানি পাবে তার 3 গুণ বেশি পাবে মা, যাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। এই যুবক, তোমার লজ্জা কম, শরম কম, হায়া কম, তুমি নির্লজ্জ, তুমি অসভ্য, তুমি বেহায়া, তুমি সমাজের ইতর শ্রেণীর লোক, তুমি মানুষই নয়। তুমি জানো না তোমার জীবনের এই সফলতার পিছনে তোমার পিতামাতার অবদান কতখানি? তুমি জানো না তোমার আকাশচুম্বী মর্যাদার পিছনে তোমার পিতামাতার খেদমত কতখানি? তোমাকে বুঝতে দেয়নি ও বহুদিন না খেয়েছিল, তোমাকে বুঝতে দেয়নি পুরাতন জামা কাপড় পরেছিল, আজকে তুমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আল্লাহর নবী বলছেন পিতামাতার 2 জনকে উদ্দেশ্য করে, শোনো পৃথিবীর যুবকেরা, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার 2 জন তোমার জন্য হয় জান্নাত নতুবা জাহান্নাম। আল্লাহর নবী বলছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তুমি 1,00,000 কোটি বার হজ করে আসো, উমরা করে আসো, তাহাজ্জুদে উঠে চোখের পানি দিয়ে জায়নামাজ যদি ভিজিয়ে ভাসিয়ে দাও, যদি পিতামাতাকে খুশি করতে না পারো জান্নাতে যাবে না। উমরা হজ করতে গিয়ে যদি তুমি কাবার গেলাপ করে কাঁদতে কাঁদতে মক্কার মরুভূমি তোমার চোখের পানি দিয়ে বন্যায় প্লাবিত হয়ে যায়, তোমার হজ কবুল হবে না, তুমি জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে গেলে পিতামাতার সন্তুষ্টি লাভ করে জান্নাতে যেতে হবে। তোমাকে অনুরোধ করতে এসেছি, তুমি বড় একটা চাকুরি করো, মোটা অঙ্কের বেতন পাও, পিতামাতার দিকে খোঁজ খবর নাও না। তোমার বাড়িতে ঝি কাজ করে, তোমার বাড়িতে গরু ছাগলে ভাত পায়, তোমার বাড়িতে হাঁস মুরগিতে ভাত পায়, তোমার বাড়িতে কুকুর বিড়ালে ভাত পায়, তোমার বাড়িতে যারা ভাত পায় না তারাই হলো জন্মদাতা পিতা আর মাতা। তোমার বিদ্যা বুদ্ধিকে ধিক, তোমার লেখাপড়াকে ধিক, তোমাকে অনুরোধ করতে এসেছি, তুমি যেই ভাতটা হাঁস মুরগিকে খাওয়াও, গরু ছাগলকে খাওয়াও, যেই বসাবাসী ভাত তুমি খাওয়ার উপযোগী মনে না করে নর্দমায় ফেলে দাও, এই ভাতটাও যদি হয় তুমি তোমার পিতামাতাকে দিয়ে চোখের পানি বন্ধ করো, তোমার জান্নাতে যাওয়ার পথটা সহজ হবে। পিতামাতা যাদের বেঁচে আছে অন্তত সম্পর্কটা ভালো রাখুন, যাদের মারা গেছে তাদের জন্য দোয়া করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হতদরিদ্র মানুষকে ডাকবেন, ডেকে বলবেন, দেখো আমার বান্দা, ওই যে পাহাড়ের সমপরিমাণ নেকি দেখতে পাচ্ছ, নেকিটা তোমার। তোমার কি মনে হয় কি এমন করেছিল যার পরিণামে তুমি এই নেকির মালিক হবে? বান্দার মনে হবে নেকির কাজ আমি 1 টাকা 2 টাকা 5 টাকা দান করেছি, কিন্তু এত নেকি হবে এরকম তো কোনো কাজ করিনি। কি করে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার বান্দা শোনো, তুমি পৃথিবীতে থাকতে একটা আদর্শবান সন্তান রেখে এসেছিলে, আদব কায়দা শিক্ষা দিয়েছিলে, তোমার ইন্তেকালের পরে তোমার জন্য প্রাণ খুলে দোয়া করেছিল, আমি আল্লাহ কবুল করে এটাকে প্রতিপালন করতেছিলাম। এক পর্যায়ে তোমার নেকির পরিমাণটা পাহাড়ের আকার ধারণ করেছে।